পর্ব হয় নাকি? এদিকে যাই প্রফেসর হন, কিন্তু মা বাবাকে অন্তত মনে রাখবেন এই আশা রেখে ইউপিএস এর আরো সার্বিক সফলতা প্রার্থনা করে, কামনা করে, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার। ছাত্রছাত্রীদের অসাধারণ পারফরমেন্স কালচারাল দিক থেকে কি বলবেন? দেখুন, এখন তো সব বাবা মারাই চান আপনি জ্যাক অফ অল ট্রেডস। এমনি কল্যাণী পাবলিক স্কুলে ভর্তি করলে নাচ গান যেমন আছে, লেখাপড়া যেমন আছে, সবটাই আর কি করা যায়। সেই জন্যে স্কুলের পরে আকর্ষণ বেশি, ছাত্রছাত্রীরা ভর্তি হয়, পড়াশুনো করে এবং সব জিনিসের দেখবেন একটা রিক্রিয়েশন। সেখানে এই স্কুলের যিনি দায়িত্বে আছেন, রূপা দি আছেন যিনি, তিনি এই সামগ্রিকভাবে স্কুলটাকে চেষ্টা করছেন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কালচার দুটো মিশিয়ে, সব মিলিয়ে সেই অনুষ্ঠান পরিবেশন করে একদিকে ছাত্রছাত্রীদের মনোরঞ্জন, একদিকে অভিভাবিকা যারা আছেন তাদের মনোরঞ্জন, এবং একই সাথে পড়াশুনো ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করি। ইপিএস আগামী দিন আরও বড় হোক, আরও শিখরে উচ্চ শিখরে পৌঁছে। আমরা আশা করবো যে কেপিএসের মধ্যে থেকে সেসব ছেলেমেয়েরা তৈরি হবে যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের বলবো যে পড়াশোনার উদ্যমের সাথে সাথে আমি আমার বক্তৃতায় বলবো যে শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড না করে বাইরেরও কিছু যারা বাংলার ঋষিরা মনীষীরা আছে, ভারতবর্ষের মনীষীরা আছে, যেমন একদিকে স্মার্টফোনের দরকার আছে, আবার স্মার্টফোনের বাইরেও একটা জগৎ আছে, সেটাকে বলে থ্যাংক ইউ। এখানে আমরা দেখলাম একদিকে ওয়েস্টার্ন, ওদিকে বেঙ্গলি, একেবারে সংমিশ্রণে ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে পারফর্ম করছে। আমাদের আজকে সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি মানে ক্লাস 7 থেকে 12 অব্দি ছাত্রছাত্রীদের আজকে কালচারাল শো চলছে আমাদের কল্যাণী পাবলিক স্কুল বারাসাত শাখাতে। এবং আমাদের ওয়েস্টার্ন আর ইস্টার্ন এই দুটো সেকশনেরই আমাদের টিচার আছে, পাপাই স্যার আর দিব্যেন্দু স্যার। এনারা দুজনেই খুবই ভালো টিচার, আমাদের বহু বছর ধরে এনারা আছেন, প্রায় 20 বছর ধরে এনারা রয়েছেন। এবং এনারা একইভাবে বাচ্চাদের তৈরি করছে ওয়েস্টার্ন আর ইস্টার্ন দুটো পার্টে। যেমন আপনারা দেখলেন একদিকে যেরকম বাচ্চারা ভারতনাট্যম, ওডিসি করছে, ফোক করছে, বাউল করছে, এবং তার সাথে সাথে আবার তারা রক করছে, জ্যাজ করছে, বোথ মিউজিক আর ডান্স দুটোই ওরা একই সাথে করছে। কারণ এখন আমাদের বাচ্চারা যে পরিবেশে বা যে ইকোসিস্টেমে বড় হচ্ছে, এখানে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কালচারের দুটোই সংমিশ্রণ না হলে বাচ্চারা তো ভবিষ্যতে কোথায় এরা যাবে, ভবিষ্যৎ প্রজন্মে হয়তো বিদেশে গেল কি আমাদের দেশে যে কোনো জায়গায় গেলে এরা কোনোভাবেই পিছিয়ে পড়বে না। এই সমাপ্তির দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাই? আজকে সমাপ্তির দিন অনুষ্ঠানে আমি একটাই বলবো যে তোমরা আমাদের দেশের যে ঐতিহ্য, যেটা কালচার আমাদের, আমরা তো ভারতীয়, এবং আমাদের যে কালচার আছে, আমাদের যে ঐতিহ্য আছে, সেইটাকে আগে তোমাদের মূল কাঠামো হিসেবে ধরে নিতে হবে। তারপর পাশ্চাত্য দেশে যে জিনিসগুলো আমাদের ভালো সেইটা তোমরা করো, মানে ব্লাইন্ডলি পাশ্চাত্যকে অনুকরণ করো না তোমরা। সবটাই জীবনে প্রয়োজন, তবে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের চলনে বলনে, পোশাকে আশাকে সবকিছুর মধ্যেই কিন্তু আমাদের শেষ কথা যে আমরা ভারতীয়। তো সেটা আমাদের ছেলে মেয়েদের ভুলে গেলে চলবে না, সেটাকে বজায় রেখে যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা ইংরাজি মাধ্যমে পড়ছে, কিন্তু মাধ্যমের সাথে তো মেধার কোনো সম্পর্ক নেই, মেধা তাদের যেখানে খুশি নিয়ে যেতে পারে,
সেটা আমরা কখনোই তুলনা করি না যে বাংলা মাধ্যম কি, হিন্দি মাধ্যম কি, ইংরাজি মাধ্যম। কিন্তু সংস্কৃতি আমাদের একটাই, আমরা ভারতীয়, এবং আমাদের দেশের যেটা গর্ব, আমাদের যেটা সংস্কৃতি, যেটা আমাদের শ্রদ্ধেয় রথীন্দাও আমাদের মন্ত্রী উনি বললেন যে রবীন্দ্রনাথকে, নজরুলকে ভুললে তো চলবে না, আগে রবীন্দ্রনাথ ঠাকুর, আগে নজরুল, এনাদের আগে চিনতে হবে, তারপরে শেক্সপিয়ারকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, ওনাদের চিনতে হবে। ম্যাডাম, কারা কারা উপস্থিত ছিল আজকে? আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন দাকে, তারপরে আমাদের মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিমাইদা ছিলেন, এবং আমাদের বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুনীল দাও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা আছে ছাত্রছাত্রীদের নিয়ে নতুন ছাত্রছাত্রীদের নিয়ে তো প্রচুর পরিকল্পনা আছে, আমাদের জীবনটাই তো সবকিছু ওদেরকে ঘিরে, যা কিছু নতুন আসবে তার সাথেই মেলবন্ধন করে ওদের অনেক কিছুই আমরা শেখাবো। সেটা এখন দিদিমণিদের উপর আমরা ছেড়ে দিই, কারণ 1-to-1 টিচার তারাই ওদেরকে শেখায়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্রছাত্রী বা টিচার এদের ক্রিয়েটিভিটিকে কখনোই কন্ডিশন করা উচিত না। ওদের মনের মধ্যে যেটা খুশি, যেটা ওরা ভালোবেসে আনন্দ পেয়ে করবে, সেই জয়ফুল লার্নিং এর মাধ্যমে যেটুকুনি শিখবে, যা শিখবে সেটাই কিন্তু ওদের জীবনে কোনো না কোনো সময় কাজে লাগবে।